24x7 নিউজ বেঙ্গল আপনারা দেখছেন আজ 14ই মার্চ আর এর মধ্যে আমি রয়েছি বড়নগরের টবিন রোডের মোড়, যেখানে বড়নগর পৌরসভার 27 নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীদের পক্ষ থেকে এখানে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। আসুন দেখে নিই তারই কিছু মুহূর্ত। বড়নগর পৌরসভার 27 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে এই ওয়ার্ডের কাউন্সিলর ও দক্ষিণ বড়নগর তৃণমূল কংগ্রেসের সভাপতি আইনজীবী বিশ্বজিৎ বর্ধনের নেতৃত্বে বড়নগর টবিন রোড মোড়ে অনুষ্ঠিত হলো এক প্রতিবাদী সভা। এদিনের সভায় তৃণমূলের নেতৃত্বরা বক্তব্য রাখতে বাংলায় হতে চলা এসআইআর প্রক্রিয়া যেমন তীব্র নিন্দা করেন, তার সাথে এও জানান এখনো পর্যন্ত ভোটার লিস্টে লক্ষাধিক ভোটারের নাম বিচারাধীন ও বহু মানুষের তথ্য দেওয়ার পরও নাম ডিলিট হয়ে গেছে। বাংলার মানুষের বাড়ছে হয়রানি। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বাংলায় যে প্রক্রিয়া এসআইআর করছে তার ত্রুটিসমূহ তুলে ধরে তার তীব্র নিন্দাও করা হয়। এর সাথে এদিন ব্রিগেডে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাতে যোগদানকারী বিজেপি কর্মীরা কলকাতার গিরিশ পার্কে অবস্থিত রাজ্যের মন্ত্রী শশী পাজার বাড়ি ভাঙচুর করলে সেই ঘটনার তীব্র নিন্দাও করা হয়। এদিন মঞ্চে বক্তব্য রাখতে উপস্থিত ছিলেন কাউন্সিলর বিশ্বজিৎ বর্ধন ছাড়াও সিআইসি অঞ্জন পাল, কাউন্সিলর সুনত বিশ্বাস সহ অন্যান্য তৃণমূলের সদস্যরা। এদিন তারা মঞ্চে বয়কট বিজেপি এর স্লোগান তোলে। মূল ইস্যু হচ্ছে যে এসআইআর নিয়ে মানুষের যে হয়রানি ভারতীয় জনতা পার্টি করেছে ইলেকশন কমিশনের মধ্য দিয়ে, এটা আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এটা যে মানুষকে হয়রানি করে এবং যেভাবে তারা ভোট চুরি করে দিল্লি বলুন, মহারাষ্ট্র বলুন, আপনার বিহার বলুন, যেভাবে ভোট চুরি করে বাংলার মানুষকেও বিভ্রান্তি করলেন, মানে ভেবেছিলেন যে বিহার, ইউপি বা ওদিকে মহারাষ্ট্র বা দিল্লি, হরিয়ানা এগুলো তো হয়তো দখল করা যায়, কিন্তু এখানে বাংলার জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে বিএলএ-2দের মধ্য দিয়ে উনি জানতেন যে আগামী দিনে এখানেও ভোট চুরি প্রক্রিয়ার একটা প্রসেস তৈরি হবে। সেই কারণে উনি অনেক আগে থেকেই বিএলএ-2দের এবং WERS, TRS এই সমস্ত পদগুলো দিয়ে সমস্ত জায়গায় ওনারা সমস্ত ওয়ার্ড ওয়াইজ এই সমস্ত কমিটি করেছিলেন এবং আমরাই কিন্তু এসআইআর কাজটা করেছি। কিন্তু যেটা আমাদের বক্তব্য হলো যে বৈধ ভোটারকে অবৈধভাবে আজকে বৈধ ভোটার যারা তাদেরকে অবৈধ ভোটার তারা করার চেষ্টা করেছে এবং করে দিয়েছে এবং ডিলিটেড হয়েছে এবং অ্যাডজুডিকেশন হয়েছে এবং এই অ্যাডজুডিকেশনের মধ্য দিয়ে আমরা এইটুকুই বলতে চাই বাংলার মানুষের উদ্দেশ্যে যে আজকে যেটা করলেন, যে অবস্থা তৈরি করলেন, এবং আমরা আগামী দিনে আমরা শুধু বাংলার মানুষকে এটুকুই বলতে চাই যেভাবে হয়রানির শিকার বাংলার মানুষ হয়েছে তার প্রতিবাদ করতে হবে এবং আগামী আমরা শুধু এটুকুই বলবো যে ব্রিগেডের ময়দান যতই ভরা, এটা তো ইউপি বিহার থেকে লোক এনে আজকে ভরানো হয়েছে এবং আপনারা জানেন যে হাওড়া স্টেশনে ট্রেন থেকে নেমে সবাই যাচ্ছে এবং এই যে তাদের প্রক্রিয়া, এবং দেখবেন এখানেও বাসে আমরা দেখেছি 3-4 জনের লোকের বেশি ছিল না। সুতরাং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমি আগামী দিনে আমাদের এটাই বক্তব্য যে ব্রিগেডের ময়দান ভরাতে গিয়ে আজকে মন্ত্রী আমাদের তার বাড়িতে যেভাবে আক্রমণ করা হলো, মন্ত্রী ইনজিওর এবং আমাদের কর্মীরা ইনজিওর, এই যে অবস্থাটা ওনারা আজকে করলেন এটা প্রমাণ করে দিলেন আগামী দিনে ভারতীয় জনতা পার্টি কিভাবে আগামী দিনে যদি কখনো পশ্চিমবাংলায় নোংরামি এই ভোটার লিস্টে কারচুপি করে আসে তাহলে আগামী দিনে এটাই হবে। তাই নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।